উনি বলেছেন, শুনেছি যে কোথাও এটা করবেন। তো আমি তাকে অনুরোধ করব যে এটা করার আগে উনি 10 বার ভাববেন, বিজেপি বা কারুর কথায় প্ররোচিত হয়ে এমন কিছু করবেন না যেটাই আবার নিজের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়। ফলে মানহানির মামলা করতে যাওয়ার কথা বলাটা খুব ভালো, কিন্তু মানহানির মামলা করার সময় খেয়াল থাকে যেন যে কোর্টে কিন্তু তারপরে চুলচেরা বিশ্লেষণ হবে। ফলে সেইগুলো খেয়াল রেখে এই ধরনের পদক্ষেপ নিলে আমার মনে হয় ভালো হবে। শপথ দিয়ে আপনি 3টে পর্যন্ত সময় দিচ্ছেন সোমবার, এখন পর্যন্ত ইতিবাচক কিছু এলো সারা রাজভবন থেকে? আমি একটাই কথা বলেছি, সোমবারের মধ্যে যদি কোনো ইতিবাচক জট খোলার পদক্ষেপ মহামান্য রাজ্যপাল না নেন, সেক্ষেত্রে মঙ্গলবার কোনো একটি ঘটনা সামনে আসবে। আমি আবার বলছি যে মাননীয় বিধানসভার স্পিকার তিনি খুব খোলা মনে একটা আবেদন করেছেন, তার বক্তব্য জানিয়েছেন, এবং আমি আশাবাদী যে মহামান্য রাজ্যপাল অন্য কোনো প্ররোচনায় পা না দিয়ে তিনিও খোলা মনে যত তাড়াতাড়ি সম্ভব এই 2 বিধানসভায় উপনির্বাচনে জিতে আসা বিধায়কের শপথের জটিলতার অবসান ঘটিয়ে দেবেন। এখন পর্যন্ত ইতিবাচক কিছু পাওয়া যায়নি, তাই তো? সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার শুধু বক্তব্য যে মহামান্য অধ্যক্ষ খোলা মনে তার বক্তব্য রেখেছেন, ফলে মহামান্য রাজ্যপাল তিনিও তাতে সাড়া দিয়ে এই জটটা খুলে দেবেন বলে আমি আশাবাদী। রাজ্যপাল তো রাজ্যের আর্থিক যেভাবে চলছে সেটা রাজ্যপাল দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির হাতে একটা ফুল দিয়ে, তারপর দেখলাম রাজভবনের তরফ থেকে একটা টুইট বা সামাজিক পোস্টে লেখা রয়েছে যে রাজ্যের আর্থিক তার সমালোচনা করেছেন। আমি পরিষ্কার বলছি, অন্য ইস্যু থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের প্রচার করেছে রাজভবন। 2, যার হাতে ফুল দিচ্ছেন তার স্বামী পর্যন্ত বলেছেন দেশে বিজেপি সরকার আর্থিক কি কেলেঙ্কারি করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ফুল দিচ্ছেন রাজ্যপাল, রাজ্য নিয়ে বলছেন, তার স্বামী কি বলেছেন সেটা জানতে চেয়েছেন। 3 নম্বর, রাজ্যপাল যদি বাংলার অভিভাবক হন তাহলে রাজ্যপালের কেন্দ্রের মন্ত্রীর কাছে গিয়ে বলা উচিত বাংলার টাকাটা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে 100 দিনের টাকা, আবাসের টাকা, 1,50,000 কোটি টাকার অন্যান্য সব মিলিয়ে যে বকেয়া, তো বাংলার যদি তিনি রাজ্যপাল হবেন বাংলার অধিকার নিয়ে তো অর্থমন্ত্রীকে বলা উচিত। তার বদলে যদি তিনি অন্য কিছু বলে থাকেন, তাহলে বাংলার অভিভাবক যদি বাংলার বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করে থাকেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক। শেষ প্রশ্ন, কালকে একটা নিমতা শুট আউট হলো, আজকে বাঁকুড়ায় এত অশ্ব আসছে করতে। দেখুন, অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু মূলত যেটা হচ্ছে অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে।